নানু ভাই আসসালামু আলাইকুম। আপনার বইয়ের অবস্থা কি? দেই ভাই রাকিবে আমার বল নাইরা করে দিছে। রাখিবে? জি ভাই। পরে তারপরে কি করলেন? এই যে দেখেন ভাই, এই যে আমি ভাই এই যে আমি রয়েছি রাকিবে রে। এই রাকিব ভাই আপনার বউরে নাইরা করে দিছে। হ্যাঁ তো প্রিয় দর্শক আপনারা দেখেন, নান্নুর ওয়াইফকে রাকিব ভাই নামে এক লোক নাইরা করে দিছে। ভাবি আপনি টাকুরা দিই ভাবি। ভাই এই যে দেখেন এই যে দেখেন, দর্শক আসলে কি করলো আসলে নান্নুর ওয়াইফকে। তো এই যে নান্নু ভাই আপনার ওয়াইফকে নাইরা করে দিল কেন আসলে? নাইরা করে দিছে রাকিবের বিলে রিক্সা চুরি করছে, এর লাগে নাইরা করে দিছে আমার বউরে। আসলে তো এটা না, আসল কাহিনী কি? আসল কারণ তো সেটা আমার বউয়ের মাথার যন্ত্রণায় টিকতে পারে নাই, সেই জন্য আমি নাইরা করে দিছি, বুঝছেন আমির ভাই? আচ্ছা কিন্তু শুধু রাকিবের দোষ দেওয়া হয়েছে। আচ্ছা ওনার নাম কি? রাকিব। জি। তো প্রিয় দর্শক আপনারা দেখছেন বর্তমানে এই যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটি জুটি, আসলে এই যে হাজবেন্ড ওয়াইফ, তারা হলো নান্নু এবং সেলিনা। তো এই যে নান্নু ভাই এবং সেলিনা পা, আপনারা কেমন আছেন আসলে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাই আপনারা কেমন আছেন? তো আমাদের এই দর্শক যারা আপনাদেরকে দেখছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আমরা বলার উদ্দেশ্য আছে, তারা যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করবে, লাইক করবে, এটুকু আশা করি। তো প্রিয় দর্শক আপনারা এখন যারা এই জয়েন আছেন, এই যে নান্নু এবং সেলিনাদেরকে দেখছেন আপনারা, তো ওনাদেরকে যারা পছন্দ করেন অবশ্যই ওনাদের এই ভিডিওটিগুলো শেয়ার করে দেবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে। তো নান্নু ভাই। জি ভাইয়া। তো আপনাদের বিয়েটা হয়েছিল কিভাবে যদি একটু বলতেন? বিয়েটা হয়েছিল আমরা দুজনের পছন্দ করছি। আমরা দুজন যখন আমির ভাইয়ের মিডিয়াতে কাজ করি তখন থেকে আমাদের দুজনের প্রতি দুজনের ভালোবাসা জমেছে। আচ্ছা। হ্যাঁ, জমের কারণে তখন একদিন ওকে আমি বলছি যে আমি তোমাকে সত্যি বিয়ে করে ফেলবো। আচ্ছা। আমরা যখন নাটক করি, নাটকের ভিতরে আমি ওকে একদিন প্রপোজ করছি। আচ্ছা। সেলিনা তোমাকে আমি একদিন বিয়ে করবো। হ্যাঁ, ও বলছে না আমি তোমাকে বিয়ে জীবনও করবো না। আচ্ছা। তো ওর সাথে আমি পালা রয়েছি, আমি তোমার একদিন হইলে বিয়ে করবো। হ্যাঁ, তখন নাটক করতে একদিন দুদিন এমন করতে এক সপ্তাহ পর আমাদের ঘুরাইছে এই যে এই মাসের আমরা 2 তারিখে সত্যি রিয়েল বিয়ে করে ফেলাইছি। তো আপনাদের উকিল বাপকে? আমাদের উকিল বাবা, এই যে আমাদের রাকিব বাবা। এটা কি আসল অরিজিনাল বাবা? উকিল বাপ? হ্যাঁ, উকিল বাবা। তো প্রিয় দর্শক আপনারা দেখছেন এই যে নান্নু এবং এই যে সেলিনা, এই যে তাদের যে বিয়েটা হয়েছিল সেই বিয়ের হলো মেন উকিল বাপ যাকে বলে, আসলে এই উকিল বাপ হলো রাকিব ভাই। তো রাকিব ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনার পুরো পরিচয়টা যদি একটু দিতেন, আপনি কি করেন এমনি? আমি বর্তমানে একটা ছোটখাটো ব্যবসা করি, আমার রিক্সা গ্যারেজ আছে, ওইটা করে আমি চলি। আচ্ছা। তো এই যে আপনি এটাদেরকে আসলে এই নান্নুও তো এতিম, নান্নুর কেউ নাই, সেলিনাও এতিম, সেলিনারও কেউ নাই, তো তাদেরকে আপনি আসলে নিজে বাবা হয়ে কেন বিয়ে শাদী করে দিলেন? ওদের আসলে ওই দুনিয়ায় কেউই নাই। রোজার মাস একটা কাজ করে দিলাম, মায়ের রমজান মাস যদি সোয়াব পাই কিছুটা হইলেও শান্তি লাগবো আর কি। আর এর আগে তো একটা আকাম তারা করছিল তো নাকি, রাত্রেবেলা ধরা খাইছিল দুইজনে একসাথে রুমে থেকে, ওই সূত্রে এই বিয়া করাই দেবো আমাকে। ধরা খাইছিল যেখানে ছিল, ওদের লোকজন মারধর করছে, পরে আমি যাবি নিয়েছি যে মারধর করেন না, আমি বিয়া দিয়া দিব। আচ্ছা, যার কারণে আমি বিয়াটা দিতে বাধ্য হয়েছি। আচ্ছা, যে কারণে আপনি বিয়েটা দিতে বাধ্য হয়েছেন। জি জি। আচ্ছা, তো আপনি এখন কি চাচ্ছেন আসলে? তাদের যে জুটি দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে বর্তমানে যে ভালো ভালো কাজ করতেছে আমার সাথে, তো সেই ভিডিওগুলো দেখে আপনার কেমন লাগতেছে? আপনি তো করতেছেন, আপনার অনুভূতিটা কি? খুব ভালো লাগতেছে ভিডিওগুলি দেখে। তো দর্শক যারা দেখছে আপনাকে এবং আপনাদের ভিডিওগুলো, একটু হাসি মুখ দেন না রাকিব ভাই, একটু হাসেন না কেন? ঠিক আছে, আপনি ভয় পেতেছেন কেন লাইভে এসে? না ভয় পাই, হঠাৎ করে লাইভে চলে আসলেন, কি না কি পোস্ট করি সেই জন্য একটা কনফিউশন আছে আপনার মধ্যে। জি, একটু কনফিউজ আছে। একটু হাসি দেন না। না আমার তো হাসি পাচ্ছে না। হাসি পাচ্ছে না? জি না। আচ্ছা। তো রাকিব ভাই। জি বলেন। তো আপনার দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আমি নিজে রিক্সা চালাইতাম, আমার ওইখান থেকে আমির ভাই নিয়ে আসছে, ওগুলোকে একটু নাটক করতে দিয়েছে। সেই ক্ষেত্রে আমির ভাইয়ের সাথে থাকতে আমার সাথে আমি জড়াই গেছি। আচ্ছা, এখন তো অরিজিনাল বাবা এবং মা নাকি? আপনার বাবা মানেন তো? হ্যাঁ, আমি বাবা মানি ইনশাআল্লাহ। তো বাবার একটু ডাকতেন তো দেখি, বাবার ডাকতেন তো দেখি আমরা লাইভে। বাবা আই বস দুষ্টামি করিস না। আমার শ্বশুর। এটা আপনার শ্বশুর? জি। তো নান্নুর শ্বশুরকে প্রিয় দর্শক আপনারা দেখুন, আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এটা হলো নান্নুর শ্বশুর বা উকিল বাপ। তো আসলে এনারা হলো এতিম, তো এনারা আগে অনেক কষ্টেই ছিল। তো নান্নু, আগে যে কষ্টের কাজগুলো করতেন আপনি সেই ঘটনাগুলো যদি একটু বলতেন। ভাইয়া, আমি যখন
আমি বাইরে মিডিয়ারে আসি তার আগে আমি কাম করতাম, মানুষের কাছে চেয়ে খাইতাম, দোকানে দোকানে টাকা উঠাইতাম, সাহায্য তুলতাম। তো একদিন করতে করতে একদিন আমি ভাইয়ের সাথে দেখা হলো। আমি ভাই নিয়ে আসলো, আমাকে বললো তোমার একটা নাটক বানাইতে চাই, তুমি কি করবা? তো আমি রাজি হইলাম, আমি স্যার করবো। এ করার পরে সে আমার নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমি তার সাথে 2 দিন নাটক করলাম। একটা আমার যে ফার্স্টের ভিডিওটা ভণ্ড বাবা, ওই নাটকটা করার পরে তার 3 দিন পরে আমার ওয়াইফের সাথে দেখা হলো। আমিও তো কখনো ভাবি নাই, ঠিক আছে, আমিও দেখতে দেখতে তখন রাস্তা দিয়ে যখন হাঁটাচলা করতেছিলাম তখন দেখি ও হঠাৎ করে ওকে দেখো, ওর সাথে আমার আগেরই পরিচয়। তো হঠাৎ 7 বছর আগের পরিচয়। হ্যাঁ 7 বছর আগে পরিচয়। তখন বললাম যে আরে তুমি এখানে নাটক করতে আসছো নাকি? ও বললো হ্যাঁ আমি করতেছি। তখন আমি ওর প্রতি মানে অভিজ্ঞতা এমন মারামারি কথা, তো ছাড়ে বা আমির ভাই দেখে মানে টেলিনে ভালো লাগলো, উনি বললো যে ওকে দিয়ে সে দিয়ে ভালো হবে, তে দেখে আমাদের দুজনে ভালো করে জুটি মিলিয়ে দিল। কিন্তু আমির ভাই তো আগে জানতো না যে আমাদের সম্পর্ক আছে যে ভিতরে, এটা তো আমির ভাই জানতো না। যখন আমাদেরকে নিয়ে নাটক তৈরি করতেছি, নাটক বানাইতেছে, তখন আস্তে আস্তে আমির ভাই বুঝতে পারছে। আর যে আমাদের সাথে উকিল বাবা আছে, সে আমাদের সহযোগিতা করছে, আমাদের বিয়েটা দিয়ে দিছে। হ্যাঁ, সে সবসময় আমাদের পাশে থাকবে, বাবার মতন আছে। আমিও শ্বশুর বানি, সে আমাদের ছেলের মতন জানে, মেয়ের মতন জানে আমার ওয়াইফকে। এবং আমির ভাইও আমাদের সাথে আছে। আমার এখন বর্তমানে যে চলতেছি, এখন তো আগে কাজ করতে পারি না। আমার স্বামীর সাথে যাই করুক, ঠিক আছে, আমার এটুকুই ভালো লাগে। কিন্তু আমাকে উনি যে মেয়ে মানে আমি যাই বলে তাই দেব, কিন্তু আমার স্বামীটাকে কিন্তু চ্যালেঞ্জ করে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরে আমার স্বামীটা আমার কাছে থাক, ঠিক আছে, যেমন আমি আগে যাই, ঠিক আছে বাবা, আমার স্বামী আর দরকার নাই, অন্য স্বামী থাকে না, আমার যে স্বামী আছে এই স্বামী নিয়ে আমি থাকবো ভাই, আর দরকার নাই। আচ্ছা, এই স্বামী নিয়ে আপনি থাকবেন। তো নানু ভাই আপনি কি বলতে যাচ্ছেন? আমি বলতে চাইছিলাম যে আমি যে নাটকের ঢোকার আগে যে কাজগুলো করছি, এই কাজগুলো এখন বর্তমানে করা লাগতেছে না। কারণ আমি বাড়ি যে মিডিয়াতে এখন আসি, নাটক করতেছি, আর সুন্দর সুন্দর নাটকগুলো দেওয়ার করার জন্য আরো চেষ্টা করতেছি। তো দর্শকের সামনে চাইতেছি যে আপনারা আমাদের ভিডিও দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন। আপনার সামনে যেন আমরা সারা জীবন দুজন থাকতে পারি, স্বামী স্ত্রী, যেন নাটক করতে পারি, সেই দোয়া করবেন, এটুকু কামনা করি। আর আমির বাড়ির জন্য দোয়া করবেন, যে যার উসিলায় আমরা এই নাটক জীবনে আসছে, অভিনয় করতেছি, সে যেন আমাদের পাশে সবসময় থাকে। এবং তার জন্য দোয়া করবেন যে তার চ্যানেলটা সবসময় সবাই দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর কেমন লাগে আমাদের নাটক ভিডিওগুলো আপনারা সবাই মেসেজে জানাবেন। আচ্ছা, তো নানু ভাই আপনি আসলে কত ইঞ্চি? স্যার আমি হাইট আছি 28 ফুট হবে। 28 ফুট অরিজিনালে? জি। আচ্ছা, আর আপনি আসলে কয় ফুট? আমি তো 5 ইঞ্চি। 5 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, তো এই যে ভাইয়া কি করবো, আমি কখনো ভাবতে পারি না যে নাটকের এর সাথে নাটক করতে করতে যে সত্যি আমি যেমন জড়া যাবো, আমার পরিবারে হাসতে হাসতে বিশ্বাসই করে না যে এর মতন তোর অনেক মানে অনেক লম্বা, তোর যে হাইট যে বলতো, তাড়াতাড়ি প্রবেশ করলো বিয়ের লাগা, তার কাছে গেলি না, কিন্তু শেষ ওর কপালে যা জুটি, আমার হাসতে তো বোঝাতে পারছে না কি বলবেন। সেও তো যাক ভালো হয়েছে, আমার সে বাবা উনি আমার বাবা আমাদের জুটিটা মিলাইছে। আমি তার ঘরে দোয়া করি যে আমার বাবা যেন আজীবন আমার বাবা থাকে, ভালো থাকে, সে দোয়া করো। দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? দর্শকের উদ্দেশ্যে এটুকুই বলবো, আমাদের জুটিটা যদি ভালো লেগে থাকে আপনারা বেশি হলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন আজীবন যেন আমরা জুটি থাকতে পারি, কোনো আলাদা যেন না হই, সেটাই দোয়া করবেন মৃত্যুর আগ পর্যন্ত। হ্যাঁ, মৃত্যু আগ পর্যন্ত। আর আমির ভাই যে হতো আমাদের কাছে আছে, আমরা আল্লাহর মতো করবো না, আমার কোনোদিন আমার কোনো আশার দরকার নেই, মানে কোনো কিছু সাহায্য বা কোনো কিছু দরকার নেই। যে হতো আমাদের ছায়া মতন আছে, উনি আজীবন আমাদের সাথেই থাকবে, আমরাও দোয়া করবো সে যেন ভালো থাকে, সেটাই আসলে। তো সেলিনা আপা, আপনি তো আসলে বিদেশে ছিলেন নাকি? হ্যাঁ, আমি বিদেশে ছিলাম। তো বিদেশের কষ্টের কথাগুলো একটু বলবেন? বিদেশে গেছি, অনেক কষ্ট। বিদেশে লাভে কিরকম, ঠিক আছে, আমি না গেলে বুঝতে পারতাম না। তো এই যে অনেক মানুষই তো আসলে যে কর্মের জন্য বিদেশ যেতে চায়, হ্যাঁ, তো তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? যাদের উদ্দেশ্যে বলা আছে, মানে মেয়ে যারা বিদেশ যেতে চায় কর্মের জন্য, কাজ কামের জন্য, ভাইয়া যে দেখতেছি যে পরিস্থিতিটা, কিন্তু যায় ভালো বলে, কিন্তু এমন নির্যাতন হয়, সবাই এসে বলে ওই দেশটা একেবারে খারাপ, নোংরা দেশ, সেটা বলে। আপনার সাথে কি সত্যিকারের কোনো নির্যাতন ঘটনা ঘটেছিল? আমার লোক এরকম হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ রক্ষা আছে, আমি কিন্তু হয়নি, তাই বললাম। আচ্ছা, হয়নি এরকম। তো প্রিয় দর্শক, আজকে আমরা ভিডিওটা এই যে শেষ করতেছি। তো আমাদের এই যে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তো ডান্নু এই আপনার নাটকগুলো যেগুলো করেন কোন কোন চ্যানেলে দেখা যায় সেগুলো যদি একটু দেখাই দিতেন বা বলতেন দর্শকদেরকে।
আমি দর্শকদেরকে অরিজিনাল ভাবে আমার কার্ড দেখাই দিচ্ছি, কারণ ভাই আমি তো মূর্খ মানুষ, আমি পড়ালেখাও পারি না, আমি পুরো সবাইকে বলতেও পারবো না। তো আমি এই যে কার্ডগুলো দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাদের পাশে সবসময় থাকবেন, এটাই আপনাদের কাছে আনন্দ। হ্যাঁ, আর যখন ভালো ভালো নাটক নিয়ে আসবেন আপনাদের সামনে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ইংলিশে গিয়ে বলতে তাও পারে না। না, আমি এই দর্শকদের দেখাই দিতেছি, আর আমাদের জন্য দোয়া করবেন। আমাদের আমির ভাই যেন আজীবনে আমাদের সাথে থাকে, এই দোয়া করবেন, এই প্রত্যাশাই করবেন। আজকের মতন এখান থেকে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।